সারা রাজ্যের প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত সদ্য সমাপ্ত বার্ষিক পরীক্ষা শেষ হওয়ার পরে আগামীকাল হইতে জানুয়ারি মাসের 10 তারিখ পর্যন্ত বিভিন্ন শ্রেণীতে ভর্তি প্রক্রিয়া চলবে। প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের জন্য বিদ্যালয়ে ভর্তির সময়ে স্টুডেন্ট ডিসিএফ ফর্ম ফিল আপ করতে হয়। আজকের আপডেটে স্টুডেন্ট ডিসিএফ ফর্ম অফলাইনে স্টেপ বাই স্টেপ ফিল আপ প্রসেস দেখানোর প্রচেষ্টা করলাম। নমস্কার বন্ধু, আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল কুন্ডু টেলিকম, সাথে আমি অনিমেষ। আপনার কাছে ছোট্ট অনুরোধ, আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে। ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। স্টুডেন্ট ডিসিএফ ফর্ম অর্থাৎ স্টুডেন্ট ডাটা ক্যাপচার ফরম্যাট ফর্ম ছাত্রছাত্রীরা নিজ নিজ বিদ্যালয় থেকে ভর্তির সময়ই পাবেন, অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে স্টুডেন্ট ডিসিএফ ফর্ম ডাউনলোড করে প্রিন্ট আউট করতে পারবেন। এখন আপনার স্ক্রিনে স্টুডেন্টস ডিসিএফ ফর্মটি দেখতে পাচ্ছেন। এই ফর্মটি ফর্ম এস নামেও পরিচিত। এখন নেম অফ দ্য স্কুল এই অংশে ছাত্রের স্কুলের নামটি লিখবেন, যে স্কুলে ওই ছাত্র বা ছাত্রীটি ভর্তি হতে চাইছেন। ইউডাইস কোড অংশে ওই স্কুলের ইউডাইস কোডটি লিখবেন। এটি যদি জানা থাকে লিখবেন, নাহলে এই অংশটি ছেড়ে রাখবেন। স্টুডেন্ট কোড অংশে স্টুডেন্ট আইডিটি লিখবেন, যেটি স্টুডেন্টের রেজাল্টের একেবারে ডান দিকে দেখতে পাবেন। এখন ডান দিকের এফিক্স পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অংশে ওই ছাত্র বা ছাত্রীর একটি পাসপোর্ট মাপের ফটো আঠা দিয়ে লাগিয়ে দেবেন। বেসিক ইনফরমেশান অংশের 1 নম্বর অপশানে স্টুডেন্টের নাম লিখবেন, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম এই ঘরগুলিতে। ডিওবি অংশে ওই স্টুডেন্টের জন্ম তারিখটি দিন, মাস এবং বছর হিসাবে লিখবেন। বার্থ রেজিস্ট্রেশন নাম্বার অংশে স্টুডেন্টের জন্ম সার্টিফিকেট দেখে বার্থ রেজিস্ট্রেশন নাম্বারটি লিখবেন। স্ক্রিনের বাম দিকে একটি বার্থ সার্টিফিকেট দেখতে পাচ্ছেন। এই বার্থ সার্টিফিকেটে কোথায় বার্থ রেজিস্ট্রেশন নাম্বারটি লেখা থাকে তা দেখানো রয়েছে। এখন 4 নম্বর অপশানে স্টুডেন্ট যদি পুরুষ হয় তাহলে মেল অপশানে একটি রাইট চিহ্ন দেবেন। স্টুডেন্ট যদি মহিলা হন তাহলে ফিমেল অপশানে রাইট চিহ্ন দেবেন। স্টুডেন্ট যদি তৃতীয় লিঙ্গের হন তাহলে ট্রান্সজেন্ডার অপশানে রাইট চিহ্ন দেবেন। এরপর 5 নম্বর অপশানে সোশ্যাল ক্যাটাগরি অর্থাৎ স্টুডেন্ট এসটি, এসসি, ওবিসি এ, ওবিসি বি না জেনারেল সেই ক্যাটাগরিটি লিখবেন। রিলিজিয়ান অংশে স্টুডেন্টের ধর্মের নাম লিখবেন, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, মুসলিম প্রভৃতি। 7 নম্বর অপশানটি হলো মাদার টাং অর্থাৎ স্টুডেন্টের মাতৃভাষা কি সেটি এখানে লিখবেন। বেঙ্গলি, হিন্দি, নেপালি, উড়িয়া, তেলেগু, উর্দু, ইংলিশ, সাঁওতালি বা আর অন্যান্য ভাষার নাম। 8 নম্বর অপশানে ন্যাশনালিটি অর্থাৎ জাতীয়তা কি, এখানে ইন্ডিয়ান কথাটি লিখবেন। 9 নম্বর অপশানে আধার নাম্বার, এখানে স্টুডেন্টের 12 সংখ্যার আধার নাম্বারটি লিখবেন। 10 নম্বর অপশানে ব্লাড গ্রুপ অর্থাৎ ওই ছাত্রের ব্লাড গ্রুপ কি সেটি এখানে লিখবেন। এ পজিটিভ না নেগেটিভ, বি পজিটিভ না নেগেটিভ, এ বি পজিটিভ না নেগেটিভ, ও পজিটিভ না নেগেটিভ সেই কথাটি এখানে লিখবেন। 11 নম্বর অপশানটি হলো হেলথ আইডি, যদি আপনার জানা থাকে হেলথ আইডিটি তাহলে লিখবেন, নাহলে এই অপশানটি ছেড়ে রাখবেন। 12 নম্বর অপশানে আইডেন্টিফিকেশান মার্ক অর্থাৎ ওই স্টুডেন্টের কোনো জন্মগত দাগ কোথায় আছে সেটি লিখবেন, যেমন কোনো তিল বা কাটা দাগ কোথায় আছে সেটি লিখতে পারেন। এখন বি অপশানে এডুকেশনাল ইনফরমেশান লিখে ফর্মটি পূরণ করবেন, অর্থাৎ শিক্ষাগত তথ্য লিখে এই অংশটি পূরণ করতে হবে। অ্যাকাডেমিক ইয়ার এখানে 2023-24 কথাটি লিখবেন। অ্যাডমিশান নাম্বার অংশটি ছেড়ে রাখবেন। অ্যাডমিশান ডেট অংশে ওই স্টুডেন্টটি কোন তারিখে ভর্তি হচ্ছেন সেই তারিখটি লিখবেন। প্রেজেন্ট ক্লাস অংশে কোন শ্রেণীতে ওই স্টুডেন্টটি ভর্তি হবে সেই ক্লাসের নামটি লিখবেন। ক্লাস 1, 2, 3, 4 এইভাবে লিখবেন, তবে এটি রোমান হরফে লিখবেন। এর পরের অপশানগুলি ছাড় দিয়ে রাখবেন। এখন 8 নম্বর অপশানে প্রিভিয়াস ক্লাস অর্থাৎ ওই স্টুডেন্টটি আগের বছর কোন শ্রেণীতে পড়াশোনা করেছে সেই ক্লাসের নামটি লিখবেন। প্রিভিয়াস সেকশন অংশে এ, বি, সি, ডি এইভাবে লিখবেন। প্রিভিয়াস রোল নাম্বার অংশে আগের ক্লাসে কত রোল নাম্বার ছিল সেই রোল নাম্বারটি লিখবেন। প্রিভিয়াস স্ট্রিম অংশটি হলো ক্লাস 11 এবং 12 স্টুডেন্টদের জন্য, সায়েন্স, আর্টস, কমার্স। এরপর 12 নম্বর অপশানটি হলো মিডিয়াম। এই অপশানে বেঙ্গলি, হিন্দি, নেপালি, উড়িয়া, তেলেগু, উর্দু, ইংলিশ, সাঁওতালি বা অন্যান্য ভাষার নাম লিখবেন। এরপর সি অপশানে কন্ট্যাক্ট ইনফরমেশান অর্থাৎ স্টুডেন্টের ঠিকানাটি এখানে লিখবেন। হ্যাবিটেশন অর লোকালিটি অংশে স্টুডেন্টের গ্রামের নাম লিখবেন। ডিস্ট্রিক্ট অংশে স্টুডেন্টের জেলার নাম লিখবেন। ব্লক বা মিউনিসিপ্যালিটি অংশে স্টুডেন্টের ব্লক বা মিউনিসিপ্যালিটির নামটি লিখবেন। পঞ্চায়েত অংশে স্টুডেন্টের পঞ্চায়েতের নাম লিখবেন।
পোস্ট অফিস অংশে স্টুডেন্টের ডাকঘরের নামটি লিখবেন। পুলিশ স্টেশন অংশে স্টুডেন্টের থানার নামটি লিখবেন। পিনকোড ঘরে স্টুডেন্টের পিনকোড নাম্বারটি লিখবেন। কন্ট্যাক্ট নাম্বার ঘরে স্টুডেন্টের বাড়ির একটি মোবাইল নাম্বার লিখবেন। ইমেল আইডি অংশটি ছেড়ে রাখতে পারেন। এরপর ডি অপশানে গার্ডিয়ানস ডিটেলস, যেখানে ফাদার্স নেম অংশে স্টুডেন্টের বাবার নাম লিখবেন, মাদার্স নেম অংশে স্টুডেন্টের মায়ের নাম লিখবেন, গার্ডিয়ান অংশে স্টুডেন্টের অভিভাবকের নাম লিখতে পারেন যদি তার বাবা বা মা মারা গিয়ে থাকেন, না হলে এই অংশে বাবার নামই লিখবেন। রিলেশনশিপ উইথ গার্ডিয়ানস অংশে অভিভাবকের সঙ্গে ওই স্টুডেন্টের কি সম্পর্ক সেই সম্পর্কের নামটি লিখবেন। অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম ঘরে স্টুডেন্টের পারিবারিক বাৎসরিক আয় কত সেই টাকার পরিমাণটি লিখবেন। গার্ডিয়ানস কোয়ালিফিকেশন অংশে বাবা মা বা অভিভাবকের শিক্ষাগত যোগ্যতার মান লিখবেন। এরপর ফর্মটির দ্বিতীয় পাতা অর্থাৎ ব্যাক সাইডে ই অপশান, যেখানে গার্ডিয়ানস কন্ট্যাক্ট ইনফরমেশান, অর্থাৎ এখানে অভিভাবকের ঠিকানা লিখে ফর্মটি পূরণ করবেন। হ্যাবিটেশন অর লোকালিটি অংশে অভিভাবকের গ্রামের নাম লিখবেন। ডিস্ট্রিক্ট অংশে অভিভাবকের জেলার নাম লিখবেন। ব্লক বা মিউনিসিপ্যালিটি অংশে অভিভাবকের ব্লকের নাম বা মিউনিসিপ্যালিটির নামটি লিখবেন। পঞ্চায়েত অংশে অভিভাবকের পঞ্চায়েতের নামটি লিখবেন। পোস্ট অফিস অংশে অভিভাবকের ডাকঘরের নামটি লিখবেন। পুলিশ স্টেশন অংশে অভিভাবকের থানার নামটি লিখবেন। পিনকোড ঘরে অভিভাবকের পিন নাম্বারটি লিখবেন। কন্ট্যাক্ট নাম্বার ঘরে অভিভাবকের মোবাইল নাম্বার লিখবেন। ইমেল ঘরে অভিভাবকের একটি ইমেল আইডি যদি থাকে তাহলে লিখবেন, নাহলে এই অপশানটি ছাড় দিয়ে রাখতে পারেন। এরপর এফ অপশানে অদার ইনফরমেশান লিখে ফর্মটি পূরণ করবেন। বিপিএল স্ট্যাটাস অংশে ওই স্টুডেন্টটি যদি বিপিএল তালিকাভুক্ত হয় তাহলে ইয়েস লিখবেন, আর যদি বিপিএল তালিকাভুক্ত না হন তাহলে নো লিখবেন। এরপরে বিপিএল নাম্বার ঘরে ওই স্টুডেন্টের বিপিএল নাম্বারটি লিখবেন, আর যদি বিপিএল নাম্বার না থাকে তাহলে এই অংশটি ছাড় দিয়ে রাখবেন। এরপরে চিলড্রেন উইথ স্পেশাল নিড এই অপশানে ওই স্টুডেন্টটি যদি হ্যান্ডিক্যাপড বা প্রতিবন্ধী বা বিশেষভাবে সক্ষম হয় তাহলে ইয়েস লিখবেন, আর না হলে নো লিখবেন। টাইপ অফ ডিসেবিলিটি অর্থাৎ ওই স্টুডেন্টটি কী ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হয়ে আছেন সেটি লিখবেন, যেটি তার ডিসেবিলিটি সার্টিফিকেটে লেখা থাকবে। এরপর জি অপশানে ফেসিলিটিস অর্থাৎ ওই স্টুডেন্টটি আগের স্কুল থেকে কী ধরনের ফেসিলিটি বা সাহায্য পেয়েছে ইয়েস বা নো ওয়ার্ডে লিখবেন। প্রথমেই ডিসঅ্যাডভান্টেজ গ্রুপ অর্থাৎ এই স্টুডেন্টটি এসটি, এসসি, ওবিসি এ, ওবিসি বি বা মাইনরিটি স্টুডেন্ট তাহলে ইয়েস কথাটি লিখবেন, আর যদি জেনারেল ক্যাটাগরি স্টুডেন্ট হন তাহলে নো কথাটি লিখবেন। গেটিং ফ্রি এডুকেশন অ্যাজ পার আরটি অ্যাক্ট অর্থাৎ রাইট টু এডুকেশন অ্যাক্ট অনুযায়ী এই স্টুডেন্টটি ফ্রি এডুকেশন পেয়েছেন কিনা, যদি পেয়ে থাকেন তাহলে ইয়েস, আর যদি না পান তাহলে নো, আর যদি প্রযোজ্য না হয় তাহলে এনে কথাটি লিখবেন। এই অপশানটি শুধুমাত্র বেসরকারি স্কুলের ক্ষেত্রে প্রযোজ্য যে স্কুলটি সরকারের কাছ থেকে কোনো রকম সাহায্য পায় না। এরপর হোয়েদার দ্য চিলড্রেন ইজ হোমলেস অর্থাৎ ওই স্টুডেন্টের কোনো ঘর বাড়ি নেই, তাহলে ইয়েস লিখবেন, আর না হলে নো লিখবেন। নাম্বার অফ ইউনিফর্ম সেট রিসিভড অর্থাৎ এই ছাত্রটি আগের বছরে ক সেট ইউনিফর্ম পেয়েছে স্কুল থেকে সেটি লিখবেন। একটি, দুটি না তিনটি সেই সংখ্যাটি এখানে লিখবেন। কমপ্লিট সেট অফ ফ্রি বুকস অর্থাৎ ওই স্টুডেন্টটি আগের বছরে বিদ্যালয় থেকে বইপত্র পেয়েছে কিনা, যদি পেয়ে থাকেন তাহলে ইয়েস, আর যদি না পেয়ে থাকে তাহলে নো। ফ্রি ট্রান্সপোর্ট ফেসিলিটি অর্থাৎ এই স্টুডেন্টটি যাতায়াতের জন্য কোনো সুবিধা পান কিনা, যদি পেয়ে থাকেন তাহলে ইয়েস, আর যদি না পান তাহলে নো। ফ্রি এসকর্ট ফেসিলিটি এই স্টুডেন্টটি স্কুল থেকে বাড়ি বা বাড়ি থেকে স্কুলে যাতায়াতের পথে কোনো ব্যক্তির এসকর্ট ফেসিলিটি পান কিনা, যদি পেয়ে থাকেন তাহলে ইয়েস, আর যদি না পান তাহলে নো। ফ্রি হোস্টেল ফেসিলিটি অর্থাৎ এই স্টুডেন্টটি হোস্টেলের কোনো সুবিধা পান কিনা, যদি পেয়ে থাকেন তাহলে ইয়েস, আর না পেলে নো। হোস্টেল টাইপ যদি পেয়ে থাকেন তাহলে এই অপশানটি প্রযোজ্য হবে, নাহলে এই অপশানটি ছাড় দিয়ে রাখবেন। হোস্টেল স্কিম অংশে হোস্টেল ফেসিলিটি পেয়ে থাকেন তাহলে এই অংশে কী ধরনের স্কিম পেয়ে থাকে সেটি লিখবেন, আর না হলে এই অপশানটি ছাড় দিয়ে রাখবেন। স্পেশাল ট্রেনিং ফেসিলিটি স্কুল থেকে কোনো ধরনের স্পেশাল ট্রেনিং পান কিনা, যদি পেয়ে থাকেন তাহলে ইয়েস, আর যদি না পান তাহলে নো। রিমার্কস অপশানটি ছাড় দিয়ে রাখবেন। CWSN অর্থাৎ চিলড্রেন উইথ স্পেশাল নিডস অর্থাৎ এই স্টুডেন্টটি যদি প্রতিবন্ধী হন তাহলে সরকারের কাছ থেকে কোনো প্রতিবন্ধী ভাতা বা প্রতিবন্ধী সুবিধা পেয়ে থাকেন তাহলে এই অংশে সেই সুবিধার নামটি লিখবেন বা ইয়েস কথাটি লিখবেন। ফ্রি বাইসাইকেল এই স্টুডেন্টটি স্কুল থেকে কি সাইকেল পেয়েছেন, যদি পেয়ে থাকেন তাহলে ইয়েস, আর না পেয়ে থাকলে নো। এরপরে ফ্রি শু অংশে
স্কুল থেকে ওই স্টুডেন্টটি কোনো জুতো পেয়ে থাকলে তাহলে ইয়েস, আর যদি না পেয়ে থাকে তাহলে নো। ফ্রি এক্সারসাইজ বুক, স্কুল থেকে খাতা যদি পেয়ে থাকে ওই ছাত্রটি তাহলে ইয়েস, আর যদি কোনো খাতা না পেয়ে থাকে তাহলে নো। এরপর এইচ অংশে ব্যাংক ডিটেলস, অর্থাৎ স্টুডেন্টের ব্যাংকের তথ্য লিখে এই অংশটি পূরণ করবেন। ব্যাংক নেম অংশে স্টুডেন্টের কোন ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের নামটি লিখবেন। ব্রাঞ্চ কোড ঘরে স্টুডেন্টের ব্যাংকের ব্রাঞ্চ কোড নাম্বারটি লিখবেন। আইএফএসসি কোড ঘরে স্টুডেন্টের ব্যাংকের আইএফএস কোডটি লিখবেন। অ্যাকাউন্ট নাম্বার ঘরে স্টুডেন্টের অ্যাকাউন্ট নাম্বারটি লিখবেন। এই সব তথ্যগুলি স্টুডেন্টের ব্যাংক পাসবইয়ের ফ্রন্ট পেজই লেখা থাকবে। এরপরে আই অপশানে ফর দ্য স্টুডেন্ট অফ গ্রেডস 9 to 12 হু হ্যাভ অপ্ট ফর ভোকেশনাল কোর্স, অর্থাৎ নবম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত যেসব ছাত্র বা ছাত্রী ভোকেশনাল ট্রেনিং বা কোর্স করে থাকে তাদের জন্য এই অপশানটি প্রযোজ্য। ট্রেড বা সেক্টর অংশে ওই ছাত্র বা ছাত্রীটি কী ধরনের ট্রেডে পড়াশোনা করছেন, যেমন ফিনান্সিয়াল সার্ভিস, মিডিয়া বা এন্টারটেনমেন্ট, মাল্টিস্কিং, রিটেল, সিকিউরিটি, স্পোর্টস, টেলিকম, ট্যুরিজম, হসপিটাল ম্যানেজমেন্ট, লেদার ইত্যাদি। এরপর জব রোল অংশে ওই স্টুডেন্টটি কী ধরনের কাজ করে, ডেয়ারি ওয়ার্কার, গার্ডেনার, ভেজিটেবল প্রোডাকশন, প্যাডি ফার্মার, নার্সারি ওয়ার্কার প্রভৃতি। এরপরে কমপ্লিটেড NSQF লেভেল, অর্থাৎ ন্যাশনাল স্কিল কোয়ালিফিকেশান ফ্রেমওয়ার্কে ওই স্টুডেন্টের ফ্রেমওয়ার্ক রেট কত 1 থেকে 10-এর মধ্যে সেটি লিখবেন। তারপরে এমপ্লয়মেন্ট বা প্লেসমেন্ট স্ট্যাটাস অংশে ইয়েস বা নো, অর্থাৎ ওই স্টুডেন্টটি কোনো চাকরির অফার পেয়েছেন কি না সেটি ইয়েস অথবা নো অপশানে লিখবেন। এরপর স্যালারি অফার অংশে ওই স্টুডেন্টটি চাকরির জন্য কত টাকা স্যালারির অফার পেয়েছেন তার পরিমাণটি লিখবেন। এরপরে নিচের দিকে অ্যাপ্রুভড বাই এবং কম্পাইলড অন এই অপশান দুটি ছাড় দিয়ে রাখবেন। স্টুডেন্টটি যে স্কুলে ভর্তি হবে তারা এই অংশটি ফিল আপ করবেন। ফর্মটি সম্পূর্ণভাবে ফিল আপ হয়ে যাওয়ার পরে সাধারণত ফর্মের সাথে স্টুডেন্টের আগের বছরের মার্কশিট, স্টুডেন্টের বার্থ সার্টিফিকেট এবং আধার কার্ড ও গার্ডিয়ানের ভোটার কার্ড বা আধার কার্ডের জেরক্স কপি ফর্মের সাথে জমা করতে হয়। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে, এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।